হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে এখন আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল আইডি ক্রিয়েট করবেন। এরপর দেখাবো জিমেইল আইডির সিকিউরিটির জন্য কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন। ইমেইল আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের জিমেইল এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে রাইট কর্নারে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে এই ডিভাইসে যতগুলো ইমেইল আইডি ক্রিয়েট করা হয়েছে এবং যতগুলো ইমেইল আইডি লগ ইন করা হয়েছে সবগুলো এখানে সিরিয়াল বাই চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল। এখান থেকে আপনারা এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এই টাইপের আরও একটা নিউ পেজ ওপেন হবে। এখান থেকে আপনি কোনো ইমেইল আইডি লগ ইন করতে পারবেন অথবা নতুন করে ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমরা নতুন ইমেইল আইডি ক্রিয়েট করব সেহেতু উপরের অংশটি আমাদের কোনো কাজে লাগবে না। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে দুটো অপশান দেওয়া হবে, ফর মাইসেলফ এবং টু ম্যানেজ মাই বিজনেস। আপনি যদি কোম্পানি বা বিজনেসের জন্য ইমেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে টু ম্যানেজ মাই বিজনেস এই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি নিজের জন্য ইমেইল আইডি ক্রিয়েট করতে চান তাহলে ফর মাইসেলফে ক্লিক করবেন। যেহেতু আমি নিজের জন্য ইমেইল আইডি ক্রিয়েট করব সেহেতু আমি ফর মাইসেলফে ক্লিক করব। ফর মাইসেলফে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। দেখুন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামের প্রথমের অংশটুকু লিখে দেবেন। আমি এখানে আমার নামের প্রথম অংশ লিখছি। এরপর লাস্ট নেম, এখানে আপনি আপনার নামের শেষের অংশটুকু লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনাকে বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন রয়েছে মান্থ, এই অংশটিতে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের জন্ম মাস সিলেক্ট করবেন। এরপর ডে, এখানে আপনি আপনার জন্ম তারিখ টাইপ করবেন। এরপর ইয়ার, এখানে জন্মের সাল টাইপ করে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান জেন্ডার, এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে, চুজ ইওর জিমেইল অ্যাড্রেস। দেখুন গুগল থেকে দুটো অপশান দেওয়া হয়েছে, আমি চাইলে এই দুটো অপশানের একটা নিতে পারি অথবা নতুন করে ক্রিয়েট করতে পারি। আপনারা যদি এই দুটো অপশান থেকে নিতে চান তাহলে যে অপশানটি নিতে চান সেই অপশানটি সিলেক্ট করে নিচের নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। আমি এখানে আমার পছন্দ মতো একটি জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করব, সেহেতু 3 নম্বরে দেখুন রয়েছে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। আমি এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর আরও একটি অপশান দেওয়া হবে, এখান থেকে আমি আমার পছন্দ মতো জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবো। দেখুন আমি আমার পছন্দ মতো একটা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করেছি। এরপর নিচের দিকে রয়েছে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। দেখুন এখানে গুগল থেকে বলেই দিয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। মানে লেটার, নাম্বার এবং সিম্বল ব্যবহার করে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলছে। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দিতে পারবেন। এখানে আপনারা লেটার, নাম্বার এবং সিম্বল ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আপনারা হ্যাশ ব্যবহার করতে পারেন, স্টার ব্যবহার করতে পারেন, প্লাস মাইনাস ব্যবহার করতে পারেন, আরও যত সব সিম্বল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। লেটার ব্যবহার করতে পারেন, নাম্বার ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। এরপর নিচের দিকে দেখুন একটা অপশান শো পাসওয়ার্ড, এই অপশানটি যদি আপনারা আনটিক করে দেন তাহলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এই টাইপের দেখতে পাবেন, এবং এটাকে যদি টিক করে দেন তাহলে এই টাইপের দেখতে পাবেন।
আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়েছি। এরপর নিচের দিকে রয়েছে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে বলছে ফোন নাম্বার অ্যাড করতে। ফোন নাম্বার অ্যাড করলে কি কি হবে সেগুলো এখানে রয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান ইয়েস আই অ্যাম ইন, এখান থেকে আপনারা এই ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করে দেবেন। ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। দেখুন এখানে আমি এইমাত্র যে ইমেইল অ্যাড্রেসটি ক্রিয়েট করলাম সেটা এখানে চলে এসেছে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান নেক্সট, এখান থেকে আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান আই অ্যাগ্রি, এখান থেকে এই আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। গাইজ একবার খেয়াল করে দেখুন, আমরা প্রথমে যখন ইমেইল অ্যাপটি ওপেন করেছিলাম তখন এই পেজটি ওপেন হয়েছিল, আবারও কিন্তু সেই পেজে চলে এসছে। আমাদের ইমেইল আইডি ক্রিয়েট করা কমপ্লিট। এখান থেকে রাইট সাইডে উপরের দিকে এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে লক্ষ্য করে দেখুন সবার লাস্টে আমি এইমাত্র যে ইমেইল আইডিটি ক্রিয়েট করেছি সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের ইমেইল আইডি ক্রিয়েট করা কমপ্লিট। এটা এখন আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। গাইজ আমাদের জিমেইল আইডি ক্রিয়েট করা কমপ্লিট। জিমেইল আইডির সিকিউরিটির জন্য গুগল থেকে 5টি স্টেপে অ্যাডভান্স সেটিংস সাজেস্ট করা হয়েছে। এই 5টি স্টেপের আন্ডারে রয়েছে আরও অনেকগুলো করে স্টেপ। এই ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি স্টেপ 2 স্টেপ ভেরিফিকেশান অন করা দেখাবো। জিমেইল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ফোনের জিমেইল এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে রাইট সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে আপনি যে ইমেইল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে চান সেই ইমেইল আইডিটি সিলেক্ট করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন উপরের দিকে রয়েছে অনেকগুলো অপশান, হোম, পার্সোনাল ইনফরমেশান, ডেটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি। এখান থেকে আপনারা এই সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানটিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন একটি অপশান 2 স্টেপ ভেরিফিকেশান, এখানে দেখুন রয়েছে অফ। এখান থেকে আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশান অপশানটিতে ক্লিক করবেন। 2 স্টেপ ভেরিফিকেশান অপশানটিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। নিচের দিকে রয়েছে একটি অপশান গেট স্টার্ট, এখান থেকে আপনারা এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ইমেইল আইডির পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান নেক্সট, এখান থেকে আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। আপনি যে ডিভাইসে 2 স্টেপ ভেরিফিকেশান অন করবেন সেই ডিভাইসের মডেল এখানে চলে আসবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান কন্টিনিউ, এখান থেকে আপনারা এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে দেখুন আমার কান্ট্রি ইন্ডিয়া এখানে সিলেক্ট করা রয়েছে। যদি আপনাদের কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর এখানে কোড নাম্বার সহ ফোন নাম্বার অ্যাড করবেন। ফোন নাম্বার অ্যাড করার পর এই ফোন নাম্বারে একটি কোড আসবে, এই কোডটি পরবর্তী পেজে গিয়ে ইনপুট করতে হবে। এখন এই কোডটি আপনি কিসে নিতে চান, টেক্সট মেসেজেও নিতে পারেন, ফোন কলেও নিতে পারেন। এখানে দেখুন আমার টেক্সট মেসেজ সিলেক্ট করা রয়েছে, আপনারা চাইলে ফোন কলেও নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন টেক্সট মেসেজে নিতে, কারণ ফোন কলে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সমস্যা হয়ে যেতে পারে, তাই টেক্সট মেসেজে নেওয়াই বেস্ট। এরপর নিচের দিকে রয়েছে একটি অপশান সেন্ড, এখান থেকে আপনারা এই সেন্ড অপশানে ক্লিক করবেন।
সেন্ড অপশানে ক্লিক করার পর এই টাইপের একটি পেজ ওপেন হবে। আপনারা যে ফোন নাম্বার ইনপুট করেছেন ওই ফোন নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে ইনপুট করবেন। এরপর নিচের দিকে রয়েছে একটি অপশান নেক্সট, এখান থেকে আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনি যে ইমেইল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশান অন করছেন এবং যে ডিভাইসে 2 স্টেপ ভেরিফিকেশান অন করছেন সেই ডিভাইসের মডেল এখানে চলে এসছে। এরপর নিচের দিকে রয়েছে একটি অপশান টার্ন অন, এখান থেকে আপনারা এই টার্ন অন অপশানটিতে ক্লিক করবেন। টার্ন অন অপশানটিতে ক্লিক করার পর এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন উপরের দিকে রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশান ইজ অন সিন্স জানুয়ারি 12, 2022। আপনি যে তারিখে আপনার 2 স্টেপ ভেরিফিকেশান অন করবেন সেই ডেট এখানে চলে আসবে। এর পাশেই দেখুন রয়েছে একটি অপশান টার্ন অফ, এখান থেকে আপনারা পরবর্তীতে চাইলে 2 স্টেপ ভেরিফিকেশান অফ করতে পারবেন। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট। এখন দেখুন আমরা আবার প্রথম পেজে চলে এসেছি। প্রথমে যখন আমরা এই পেজে এসেছিলাম তখন এখানে 2 স্টেপ ভেরিফিকেশান অফ ছিল, এখন দেখাচ্ছে অন। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট হলো। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।